আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই চালু করছি। এখন বাজে 8:30। যেহেতু আজকে হসপিটালে যেতে হবে না, শনিবার, তাই কিন্তু একটু লেটে করে উঠলাম। অন্যদিন তো 7টা 7:30টার মধ্যে আমরা হসপিটালে বেরিয়ে যাই। আর আমার জানো তো জীবনটা আর রিমির জীবনটা 13 বছর ধরে একই রকম চলছে। এই আয়রন ওষুধ দিয়ে আমার সকালটা শুরু হয়। বাড়িতেও আমার নিচের ভিডিওগুলো যদি দেখো সংসারের, আমি ঘুম থেকে উঠেই আগে রিমিকে আয়রন ওষুধ দিয়ে তারপরে কিন্তু দরজা খুলি। আর এখানে তোমাদের দাদাভাই যেহেতু আজকে শনিবার, মাজা ঘষা করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই মাজা ঘষা করতে করতে আমি রিমিকে ওষুধ দিয়ে দিলাম। আর চাটা খেয়ে দেখো এখন বেরিয়ে গেছি, বাজার করতে হবে। এখন বাজে 8:30। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমারটা আর বললাম না। আর রিমি জানো তো কালকে রাত্রিবেলা জ্বরটা না কেমন দমদম দমদম জ্বরটা আসলো, দমদম। মানে এই সময়তে না এরকমই হয়। ব্লাড দেওয়ার পরে সবার ব্লাড কিন্তু শরীরে সয় না। হয়তো রিমির এইবারে ব্লাডটা এরকমই হয়েছে। দেওয়ার পরে তো যেমন দেখলাম টনসিল ফুললো, হঠাৎ আবার জ্বর আসছে, মানে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না সময়তে। অন্যবার আবার যেন কেমন হয়, আজকে ব্লাড দিয়েছে ও কালকে স্কুলে চলে যায়, মানে পুরো স্ট্রং থাকে। আর কোনো সময় কিন্তু ব্লাড দেওয়ার পরে অনেক রকম সমস্যা দেখা যায়। আর এটা থ্যালাসেমিয়ার মা বাবারা জানবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও বিএমটি বলো বা এমনি ভিডিও বলো পোস্টগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে আমার দ্বারাই আরও 5টা মা যেন চিকিৎসা করতে পারে থ্যালাসেমিয়া মা বাবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখানে বেরিয়ে, যেহেতু প্রত্যেকদিন তোমাদের দাদা ভাই জল আনতে যায় পুরনো সিএমসিতে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, নিচের ভিডিওতে, তা 2বার করে যেতে হয়। ঘরে আমার 5টা 6টা বোতল যে ছিল আমরা জল খাই, ওই বোতলগুলোতেই জল আনে। ভেবেছিলাম তো আমাদের 2-3 দিন আগে বিএমটি রুমে ভর্তি করার কথা ছিল। যেহেতু রিমির রিপোর্টগুলো খারাপ আসলো, তোমরা তো সবই ভিডিওতে দেখতে পাচ্ছ। এর জন্য আমাদের এখন কত মাস থাকতে হবে আমরা জানি না, কিন্তু এখনও আর একটা অপারেশন হবে, দাঁত তুলবে, দাঁতের অপারেশন হবে, তারপরে বিএমটি রুমে ভর্তি করবে কিন্তু। তাই তোমাদের দাদাভাইকে বললাম কি, একটা ড্রাম কেনো 20 টাকা দিয়ে, 5 লিটার জল একবারে আসলে তাহলে তোমার দিনে 2বার যেতে হবে না। তোমাদের দাদাভাই বললো ঠিকই বলেছো। তাই আমরা বেরিয়ে আগে জলের ড্রামটা কিনার, এই যে তোমাদের দাদাভাই যে প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরছে না, কেন বলো তো ঘুরছে? ওই যে রিমিকে যে বলেছে সর্ষের তেল, মাখন, ঘি, মানে ভালো তৈলাক্তক জিনিস খাওয়াতে বলেছে। আর ঘি কিন্তু প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা মিষ্টির দোকানে তোমাদের দাদাভাই ঘি খুঁজছিল, কিন্তু কোনো দোকানে আমি ঘি পাইনি। তারপরে এই যে দেখো আমি মাস্ক ছাড়া কিন্তু চলে এসেছি। তোমরা তো জানো আমি রিমির জন্য, রিমি আর আমরা অটোমেটিক 24 ঘন্টা মাস্ক পরে থাকি, শুধু রাত্রিবেলা ঘুমানোর সময় আর ঘরের টাইমটু কাটানোর সময় যখন লাইভ করি, তোমরা তো দেখো, মানে ঘরে থাকলে। আর আমি মাস্ক ছাড়াই চলে এসেছি, যেহেতু কালকে হসপিটালে মাস্কটা আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিই, আর হসপিটাল থেকে এসেই ফেলে দিই বাইরে ড্রামের মধ্যে। তাই মাস্ক ছিল না, আমি কিন্তু খালিতেই এসে আমি বললাম আগে মাস্ক কেন, ওই 1-2 মাস্ক কিনবে, 5 টাকা করে নেয় এক একটা, তুমি বেশি করে নাও। এখানে আমরা 50টা মাস্ক নিলাম, 90 টাকাতে হয়ে গেল। এক একটা মাস্ক 2 টাকা করেও কিন্তু পড়েনি। এর জন্যই একবারে বেশি করে মাস্কটা নিয়ে নিলাম। নিয়ে তারপরে পুরনো সিএমসিতে জল আনতে গেলাম। আর বাজার করতে হবে, আজকে শনিবার। আর জানোই তো আমি বাড়িতেও তোমরা দেখেছো আমি শনিবারটা কীভাবে মানি, তার জন্য কিন্তু আবার এদিকে বাজারও করতে হবে। তাই তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি নাও, বেলা হয়ে গেছে, সকালবেলা কিচ্ছু খাইনি, হয়তো গিয়ে দেখবো রিমি উঠে গেছে। ওকে ওষুধটা দিয়ে আমরা চাটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসি, বাইরেতে দরজা দিয়ে এসি রিমিকে, যে ও ঘুমাক ঘরে, আমরা এসে পরে রিমিকে ডাক দেবো। আর এর জন্যে তাই তোমাদের দাদাভাইটা জল নিয়ে তাড়াতাড়ি করে আবার এদিকে বাজার করলো। আর এদিকে জল নিয়ে আসার সময়ও কিন্তু তোমাদের দাদাভাই অনেকগুলো দোকানে গেছে, কিন্তু ঘি পেলোই না, কোনো দোকানে ঘি পাইনি। তোমার দাদা বলছে কালকে অন্য বাজারে যাবো, দেখি ঘি পাই কি না পাই। আমি তো জানি যে বাইরের দেশের লোক কিন্তু ঘিটা বেশি খায়, আর আমরা অনেক দোকানে গেছি দেখলে, তারপরেও ভিডিও করতে পারিনি। সেই দোকানেও গেছে তোমাদের দাদাভাই, কিন্তু ঘি আমি কোনো জায়গায় মিলাতে পারিনি। আর এদিকে জল নিয়ে, যেহেতু আমরা সকালবেলায় কিচ্ছু খাইনি, আর শুধু তো চা খাই তোমরা জানো, আর এদিকে আজকে তো হসপিটালে যেতে হবে না, তাই শনিবার কী খাবো, তোমাদের দাদাভাই এখান থেকে 2টো রুটি নিল, বললো মেয়ে আর আমি খাবো। আমি পাউরুটিটা খেতে পাই না সত্যি কথা বলতে। আর এদিকে যে বাঙালি দোকানে যে সবজির বাজারটা করলো না, বাঙালির ভাইটার বাড়ি কিন্তু কলকাতাতে, জানো। ওই ভাইটার দোকান থেকে সবজি নিলাম। আজকে শনিবার কি রান্না করব দেখা যাক। আর এদিকে এসে আমি আবার জামাটা ছেড়ে এই মুদিখানা দোকান গেলাম আমি বাজার করতে। যেহেতু আজকে শনিবার তোমরা জানো আমি সেরকমভাবে মানি, হলুদ, লবণ নিলাম, তেল নিলাম, যা যা লাগে। আজকে যেহেতু শনিবার সবটাই আমি ধরাতা খাই। আর এমনিও ঘরে আগের যা এনেছিলাম সবই ফুরিয়ে গেছে, 1 মাসের কাছাকাছি হয়েছে, 1 মাস কাছাকাছি কি 1 মাস 1 দিন হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাইকে বললাম আসার পরে আমি চা রুটি করে দিলাম রিমি, আর রিমির বাপি খেলো। তারপরে আমি বললাম কি যে জামা কাপড়
কাপড়গুলো কেচে দাও, আমি রান্না বসাচ্ছি। আর প্রায় 4-5 দিনের জামা কাপড় জমে গেছিলো সব। আমি বললাম আজকে কাচো, যেহেতু 2 দিন রুমে আছি, আজকে জামা কাপড়গুলো কাচো, কালকে বিছানা চাদরগুলো ভারী ভারী জিনিসগুলো কালকে কেচে দিও। তাই প্রথমেই তোমাদের দাদাভাই রিমির আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কেচে দিল। আমি মিলে এসে এদিকে ডালটা বসিয়েই থুয়ে গেছিলাম, মুগ ডালটা। ভাবলাম কি রান্না করি। আর রিমিকে দেখো সারাদিন তো ঘরে থাকে, আর ও তো 2টো তেল দিয়েছে, তোমরা জানো, তেল মলম দিয়েছি স্কিনের জন্যে। ওটা মাখাই বলে ওকে ঘর থেকে বেশি বের করি না, আর ওকেও তোমাদেরকে দেখাতে পাই না বেশি একটা ঘরে থাকলে। তাই রিমিকে বাইরে বসিয়ে দিয়ে একটু টুলটা আমি বললাম কারোর সাথে মিশতে হবে না, তুই একা একাই বস, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। তাই আজকে শনিবার যেহেতু রান্নাটা হবে মুগ ডাল, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, এই রান্না, আর কিচ্ছু না। তারপরে আবার রাত্রিবেলা যাই হোক হবে। আর মুগ ডালটা দেখো কি সুন্দর গলে গেছে, আমি তো ভাবতেই পাইনি এত সুন্দর মুগ ডালটা গলে যাবে। বাড়ির মতনই গলেছে, প্রেশার কুকার নেই, কড়াইতেই সিদ্ধ করতে হয়। আর ডাল খাওয়া মানে কিন্তু এখানে গ্যাস মানে পুরানো। আর 1 লিটার গ্যাস এখানে কিন্তু 130 টাকা নেয়, 5 দিনের থেকে 6 দিনের বেশি যায় না। আমাদের পাশের রুমের দিদিটাও আজকে বলছিল তোমাদের কয়দিন যায় গ্যাস। আমি বললাম দিদিভাই 5 থেকে 6 দিন। দিদি বলছে কি ওরাও 2 জন, ওরা হচ্ছে স্বামী স্ত্রী 2 জন, বলছিল হ্যাঁ আমাদেরও 5 থেকে 6 দিন যায়, এর বেশি যায় না। আর এর মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু জামা কাপড়গুলো কাচ্ছিল, আর আমি রান্নাটা করে স্নান করে তারপরে ওদেরকে ভাত দিয়ে দিলাম। দেখো মুগ ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু মুগ ডালের কালারটা। আর প্রায় বেলাটাও কিন্তু আজকে ঘরটা পুরো পরিষ্কার করেছি, করতে না বেশ বেলাটা গড়িয়ে গেছে, 2টো বেজে গেছে। আর রিমিরও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নানটা করে এসে রিমিকে ভাত দিয়ে দিলাম। দেখো চটকিয়ে ওকে খাওয়াতে পারিনি, ও না খায়নি। ওর গাটা কেমন বলছে, মা আমার না কেমন এই বিলারটা দেওয়ার পরে জ্বর লাগছে, হাঁটতে পারছি না, আমার শরীরটা খুব দুর্বল লাগছে। আর কি করব, খাইনি যেহেতু। আর ভাতটা খাওয়ানোর পরে আমি বললাম মা তুই কিন্তু আরেকবার স্নান করতে হবে, মানে গা ধুতে হবে। এই যে এই তেলটা দেখছো, ওকে কিন্তু এই তেলটা মাখায়, মেখেও কিন্তু খালি গায়ে থাকে, এর জন্য ওকে কিন্তু তোমাদের সামনে বেশি একটা আনতে পারি না। এই তেলটা বলেছে দিনে 2 থেকে 3 বার মাখবে। আর একটা লোশন দিয়েছে, ওই লোশনটা স্নানের পরে মাখে, ওই লোশনটা 2 বার মাখতে হয়, মানে মোট 5 বার মাখতে হয়। তার মধ্যে তো যেদিনকে হসপিটালে যাই সেদিনকে তার মাখাতে পাইনি। আর দেখো আমি কিন্তু আজকে খেয়ে দিয়ে দুপুরবেলা একটু শুইনি, যে আজকে ছুটি, যে শোবো তাও না। তোমাদের দাদাভাই কাপড় চোপড়গুলো কেচে বাথরুমে রেখে দিয়েছিলো, যেহেতু আমাদের এবার নিচে ঘর, মানে একটা তো ঘরে দড়ি, এবার কত জামা কাপড় মেলা যায়, আর ওইভাবে ফ্যানের ইয়েতে আমার ভালো লাগে না। আমি বললাম কি এগুলো রোদ্রে দিয়ে আসি, এখন তো বেশি বাজে না, 2:30 বেজে গেছে, আমি এগুলো মেলে দিয়ে আসি, পরে আবার সন্ধ্যেবেলা তুলে নিয়ে আসবো। আর জামা কাপড়গুলো আমার সন্ধ্যেবেলা তুলতেই মনে ছিল না, আমি রাত্রিবেলা পরে তুলেছিলাম, তাও একটু ভিজা আমি আবার মেলে দিয়েছি। আর আমি কিন্তু আবার নিচে এসে জামা কাপড়গুলো মেলে, ও যেহেতু ভাত খেতে পাইনি, ওকে তো কিছু একটা খাওয়াতে হবে। ভাত যেহেতু খেতে পাইনি মেয়ে বলো, আমি তো শুয়ে থাকলে কুড়েমি করলে হবে না, ওকে দুধটা বসিয়ে দিলাম, সঙ্গে ওকে আমি 1 গ্লাস দুধ দিলাম, একটুখানি কম, পুরো 1 গ্লাস খেয়েছে। আমি বললাম কি খাবি বল, যেটা খাবি আমি সেটাই করে দেবো। এখন প্রায় 4টে বাজে, ওকে দুধটা খাওয়ানোর আধা ঘন্টা পরে আমি ভাবলাম কি না আমার শুয়ে থাকলে হবে না, একটু হচ্ছে আলুর তরকারি আর রুটি করে দিই। ও বললো কি হ্যাঁ করো, আমি তাই খাবো। আর আটা এখানে যদি একটা রুটি কেনো 5 টাকা নেয়, একটা রুটি 5 টাকা নেয়, 2টো রুটি 10 টাকা। এর জন্য তোমাদের দাদাভাই কিন্তু কয়েকদিন আগে আটা কিনে এনেছিলো, আমরা মাঝখানে একদিন রুটি খেয়েছিলাম। আর সেই আটাটা ধরা রয়েছে, আমি ভাবলাম ঘরে যখন আটাই রয়েছে আজকে শনিবার কি খাবো, ডেলি কি আর মুড়ি চা খেতে ভালো লাগে বলো সন্ধেবেলা, ডেলি তো খেতেই পারি না মুড়ি, শুধু চাটাই হয় মাঝে মধ্যে, যেদিনকে ঘরে থাকি সেদিনকে মুড়ি আর চা খাই। আর মুড়ি চা আজকে 1 মাস হয়ে গেছে, কত ভালো লাগে রোজ, তাই আজকে ভাবলাম রুটি আর একটু আলুর তরকারি করি। তাই আলুটা কেটে আটাটা মেখে নিলাম। আটাটা কিন্তু মাখার সময় আমি এমনি রুটি করবো বলেই নর্মাল মেখেছিলাম, আমি কিন্তু ওর মধ্যে তেল বা চিনি টিনি দিইনি, যেটা লুচি করতে গেলে লাগে। আমি কিছু দিইনি, আমি নর্মালি আটা মেখেছি, আর অল্প একটুই মেখেছিলাম আগের দিনকে আটা মেখে। ওরকম শনিবার ছিল না শুক্রবার ছিল, শনিবার দিন অনেকটা আটা ফেলানো গেছে। এবার পয়সার কষ্টের জিনিস তো বলো, এখানে এসে তো হিসাব করে চলতে হয়। আর আটাটা আমি নর্মালভাবে মাখলাম, পরে গিয়ে রিমির জন্য লুচি করতে হলো। রিমি বলছে মা আমার জন্য 2টো লুচি করে দাও, তা আমি বললাম ঠিক আছে। তারপরে রিমির জন্য না, শুধু আমাদের 3 জনের জন্যই 2টো করে লুচি করলাম, ভাবলাম পরে রুটিটা করব। আর আজকে সন্ধ্যেবেলা আমরা চাও খাইনি, শুধু ওই যেটা টিফিন করেছি ওটাই বানিয়েছি। তা আমি বললাম ঠিক আছে তুই তোর জন্য একা করব। আর আমি কিন্তু সর্ষের তেলেই কিন্তু সব কিছু করি। আগে জানলে আমি একটু ময়ম দিতে পারতাম, চিনি দিয়ে আর ইয়ে দিয়ে। আমি ভাবছি মেয়ে যেটা দিয়ে খেতে পারে, আমার মা দাদা বলছে ও যেটা দিয়ে খেতে পারে ও সেটা দিয়েই করে দিবি। তাই কিন্তু আমি আলস্যি করে আর শুইনি, শুধু মেয়ের জন্যে। আর তো যে আমারই তো মেয়ে যদি না খায়, ওরই তো শরীরটা কমজোরি হয়ে যাবে, ওই তো কষ্ট পাবে। আর ঘরে 2টো আলুই ছিল, আজকে আলু করা হয়নি, কালকে বাজারটা করব ভালো করে। মানে আমার ছদ্দি টাকা পাঠিয়েছে, টাকাটা তুলে তারপরে কালকে হচ্ছে ঘর ভাড়া দিতে হবে, বাজার করতে হবে। আর দেখো আমি কিন্তু একেতেই আটা, তারপরে কিন্তু আমি সর্ষের তেলে ভেজেছি, রিমিকে সর্ষের তেলটাই খেতে বলেছে। বাড়িতেও আমরা সর্ষের তেল খাই,
তার জন্য কিন্তু আমি সর্ষের তেলেই কিন্তু লুচিটা ভেজেছি। আর ভাজতে ভাজতে দেখো কারেন্ট চলে গেছে। তোমরা তো জানো আমাদের হচ্ছে মানে ইয়ে নেই, মানে জেনারেটর নেই এই লজে। আর খুব কষ্ট করে মোবাইল জ্বালিয়ে লুচিটা ভেজেছি। ভাবলাম গরম গরম লুচিগুলো খাবো আজকে। কিন্তু এই দেখো আমি কিন্তু লুচি তরকারি করলাম সারাদিন, আমি কিন্তু রান্না করেছি। তোমাদের দাদাভাই কিন্তু আজকে সারাদিন রান্না করেনি, খালি বলে তোমাদের দাদাভাই কাজ করে, দাদাভাই কাজ করে। আজকে কিন্তু আমি করেছি। আর কারেন্ট চলে গেছিলো, ঘেমে গেছি দেখো। এই যে লুচি তরকারি সন্ধ্যেবেলা রিমি বললো মা, আমি রুটি করবো বলে আটাটা মেখেছিলাম, রিমি বললো মা আমাকে দুটো লুচি করে দাও। আর রিমির না এইবার বিলারটা দেওয়ার পরে হট করে জ্বর চলে এসছে। মাঝে মধ্যে এরকম হয়, সব বিলার তো সমান হয় না, জানি না কার বিলার পরে। এবার হচ্ছে তাই কিচ্ছু খেতে পাচ্ছে না, ভাত কালকের থেকে খেতে পাচ্ছে না, দেখলে তো দুধ খেলো। তা এখন আমি রুটি করবো আর আলুর তরকারি করবো বলে ভেবেছিলাম। আজকে শনিবার নিরামিষ, আমরা তো বাইরের খাবার খাবো না। তা সন্ধ্যেবেলা কী খাবো প্রত্যেক দিনই মুড়ি চা খাই, মুড়ি চা তো আর ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই অনেক দিনই হলো আটাটা এনেছিল, একদিন খেয়েছিলাম, মাঝখানে আটাটা রয়েছে। আমি ভাবলাম একটু রুটি আর আলুর তরকারি করি, তাহলে সন্ধ্যেবেলা টিফিনটা ভালোই হয়ে যাবে। তো রিমি করছে মা আমাকে দুটো লুচি করে দাও। তাই আমাদের 3 জনের জন্য আবার 6টা লুচি করলাম, আর আটা মাখাটা রয়েছে, ওটা রাত্রিবেলা করে খাবো। আর আজকে সারাদিন কিন্তু আমি রান্নাবান্না করেছি সব, দেখতে থাকো। আবার রাত্রিবেলা কি রান্না করে সিদ্ধ ভাত করবো। এবার রাত্রে ভাবছি কী রান্না করা যায়, কী রান্না করে। তোমাদের দাদাভাই বলছে, আমি বলছি আমি কিন্তু খাবো না, আমি সেই লুচি খেয়েছি, আটা মাখানো ছিল, আমি আর রুটি করিনি। এবার তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে মেয়ের জন্য আর আমার জন্য খিচুড়ি করি। তাই তোমাদের দাদাভাই কিন্তু এই যে চাল ডালে আলু কুমড়ো টুমড়ো দিয়ে একটু খিচুড়ি করলো। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই অরিজিনাল ভয়েস দিয়েছিল, আমি কেটে দিয়েছিলাম, আমি হেসে মরে যাচ্ছিলাম। বলছে কি বাপি মেয়ে বলছে বাপি তুমি একটু অরিজিনাল ভয়েস দাও, আমি তোমার ভিডিও করি। তোমাদের দাদাভাই রান্না করছিল আর রিমি কিন্তু ধরেছে ক্যামেরাটা। আর আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছি। আমি একটা দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি তো জানিই না ওরা যেরকম ভিডিও করেছে। আর তোমাদের দাদাভাই খিচুড়িটা রান্না করেছে, খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছে। যেটা হয়েছে সেটা মিথ্যা কথা বলবো না, ভাবছি খাবো না যেহেতু আমি নিজে করিনি। আর তোমাদের কাছে সবসময় বলে যে উনি রান্না করে, পরে খিচুড়িটা খেয়ে দেখি খুব টেস্ট হয়েছে। কিন্তু 11টা বেজে গেছে, এই রাতের খাওয়া দাওয়া কমপ্লিটেড হলো। তখন বললাম না যে আমি হচ্ছে আমি আজকে সারাদিন রান্না করেছি, রাত্রিবেলা তোমাদের দাদাভাই রান্না করেছে খিচুড়ি, আমি আর করিনি। আর তোমাদেরও নিশ্চয়ই সবার যেহেতু 11টা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেলো। সেই জামাই ষষ্ঠীর দিন সবই তো ভিডিও দেখলে, সেই জামাই ষষ্ঠীর দিন বাড়ির থেকে বেরিয়েছি 12 তারিখে, আর আজকে হচ্ছে 13 তারিখ ইংলিশের। তা 1 মাস 1 দিন হয়ে গেল। জানি না আর যে এখানে কত মাস থাকতে হবে, জানি না আদেও কি ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারবো কি না পারবো জানি না। কবে যে বাড়ি ফিরবো কিচ্ছু জানি না। ওই কোনো রকম, তোমরা তো সবই দেখছো, কোনো রকম খেয়ে বেঁচে আছি। আর কি বলবো বলো। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রাখো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আরও একটা ভিডিও আসবে। কালকে তো রবিবার, কালকে ঘরে থাকবো জানো, আবার সোমবারের থেকে যুদ্ধ চালু হবে। আর বাড়ির চিন্তা আর করি না, যেতে পারলে যাব, না যেতে পারলে না যাব। যদি এখানেই শেষ হয়ে যায় তাই এখানেই